ওই যে দূরে দেখুন সুস্মিতা চলে এসছে। আমি আসার মোটামুটি ওই 5-10 মিনিটের মধ্যেই ও চলে এসেছিল। ওর জন্য যে বরফের গোলাটা বানিয়েছিলাম সেটা তো আর হাতে রাখতে পারিনি, তাই এখান থেকে আবারও একটু বরফ তুলে নিচ্ছি। চারিদিকটা দেখুন কেমন সাদা বরফে পুরো ঢেকে গেছে। সেই গরমকালে যখন এই জায়গাটা ভিডিওতে দেখাতাম তখন বলেছিলাম যে এই জায়গাটা এত সুন্দর চারিদিকটা সবুজ হয়ে থাকে যে আমার দেখে মনে হয় যেন শান্তিনিকেতনে চলে এসেছি। আর এখন এই 3-4 মাস পরেই দেখুন গাছগুলোর থেকে কেমন পাতা ঝরে সাদা বরফে ঢাকা পড়ে গেছে। ইউরোপিয়ান দেশগুলোতে এরকমই, জানেন তো, আপনি প্রত্যেকটা ঋতু খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে এই দেশের মানুষের পোশাক আশাক খাবার দাবার সব কিছুরই কিন্তু পরিবর্তন হয়। দেখুন আমার ডান দিকে এইটা কিন্তু মেন রোড, গাড়ি ঘোড়া চলার জন্য এই জায়গার বরফগুলো এরকম গললে কালো হয়ে গেছে। না খুব বেশি দূরে আর যাব না, কারণ আবারও মেঘলা করে আসছে, না জানি কখন আবার বরফ পড়া শুরু হয়ে যায়। এখন আমরা আছি অভিজিৎদের অফিসের একদম অপোজিটে সুপার সি বিল্ডিং এর সামনে। আর এখানে আমাকে একবার দেখুন, যেই সুস্মিতা এসছে অমনি ও আসার পরে মাথা থেকে টুপিটাও আমি খুলে ফেলেছি। তবে এই দিন বাড়ি আসার পরে জানেন তো একটু ভয় পাচ্ছিলাম যে সর্দি কাশি আবার না লাগে, তবে ঠাকুরের আশীর্বাদে কিছুই হয়নি, একদমই সুস্থ ছিল। আসলে সর্দি কাশি ঠান্ডার থেকেও হয় কিন্তু বেশি ভাইরাল ইনফেকশন থেকে।